মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও মানব জাতি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে মাটি দিয়া সৃষ্টি করলাম, মাটি দিয়া বানাইলাম। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের শরীর মাটি দিয়া সৃষ্টি করলাম। আমি আল্লাহ ওই মাটির মধ্যে আমি তোমাদেরকে আবার নিয়া যাইব। আবার মাটি থেকে পূর্ণ গঠন করিয়া আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই হাসরের ময়দানে আমি আল্লাহ তোমাদেরকে আবার উঠাইব। এতে আমাদের কোনো সন্দেহ আসেনি? না না, এতে আমাদের কোনো সন্দেহ নাই। কারণ আল্লাহ পাকই তো কোরআনুল কারীমের মধ্যে জানায়া দিলেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ও মানব জাতি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে মাটি দিয়ে সৃষ্টি করলাম। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মাটির মধ্যে আমি আল্লাহ তোমাদেরকে আবার নিয়ে যাইব। আবার মাটি থেকে পূর্ণ গঠন করিয়া আমি আল্লাহ তোমাদেরকে ওই হাসরের ময়দানে উঠাবো। এতে আমাদের কোনো সন্দেহ নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে ওই হাসরের ময়দানে উঠাইবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কেমনে উঠাইবেন শোনেন। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি যে জাতির সহিত মিল দিয়া চলবে, সেই ব্যক্তি হাসরের দিন তাদের সহিত উঠিবে। এই দুনিয়াতে আমরা যাদের সাথে চলাফেরা করব তাদের সাথে আল্লাহ উঠাইবেন। আমি আপনি তো সব বুঝি, কে ভালো আর কে খারাপ আমরা তো সবই বুঝি। এই বুঝ আমাদের ভিতরে আছে, কে ভালো আর কে খারাপ আমরা তো সব কিছুই বুঝি। এখন দুনিয়াতে যদি আমরা ভালো মানুষের সাথে চলাফেরা করতে পারি, ওই হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ভালো মানুষটার সাথে আমাদেরকে উঠাইবে। যারা পাঁচ বেলার নামাজ ঠিক মতন আদায় করে, রমজান মাস আসলে যারা রোজা রাখে, একটা রোজাও ভাঙে না, এই রোদের মধ্যে কাজ কাম করে, রমজানের সময় রোজার সময় রোদের ভিতরে কত কাজ কাম করে আল্লাহর বান্দা। এত ঘাম, মাথার ঘাম পায়ে ফেলাইয়া কত কষ্ট করেন, ওই আল্লাহর বান্দা একটা রোজাও ভাগে না। কারণ আল্লাহর ভয়, কবরের ভয় তার মনের ভিতরে আছে। আল্লাহর বান্দা তো ইচ্ছা করলে কাজ কাম বাদ দিতে পারতেন, কিন্তু আল্লাহর বান্দা কাজ কাম বাদ দেয় নাই। রোজা বাদ দিতে পারতেন কিন্তু বাদ দেয় নাই, কারণ আল্লাহর ভয় তার অন্তরের ভিতরে আছে, এই জন্য কাজ কাম করতেছে, রোজাও ভাঙে না। কত আল্লাহর বান্দা আছে ব্যবসা করে, পাঁচ বেলার নামাজ ঠিক মতন আদায় করে, রমজান মাস আসলে রোজা রাখে, ভালোভাবে মানুষের সাথে চলাফেরা করে, ভালো ব্যবহার করে, ওয়াজের ময়দানে দৌড়াইয়া দৌড়াইয়া যায়,
ওই আল্লাহর বান্দা একটা গুনার কাজও করে না, সব সময় মাথা নিচু করে রাখে। কত আল্লাহর বান্দা আছে কৃষি কাজ করে, খালে বিলে কাজ করে, কোনো গুনার কাজের ভিতরে যায় না, 5 বেলার নামাজ ঠিক মতন আদায় করে। ওই আল্লাহর বান্দারা কত কষ্ট করেন, মাথার ঘাম পায়ে ফেলাইয়া কত কষ্ট করতেছে গো আল্লাহর বান্দারা। ওই আল্লাহর বান্দারা তো ইচ্ছা করলে নামাজ বন্ধ করে দিতে পারতেন, জিকির বন্ধ করে দিতে পারতেন, কিন্তু করেন না আল্লাহর ভয়, কবরের ভয়ে। ওই আল্লাহর বান্দারা ঠিক মতন 5 ওয়াক্ত নামাজ ঠিক মতন আদায় করে, রমজান মাস আসলে রোজা রাখে, ভালো ব্যবহার করে মানুষের সঙ্গে। এই দুনিয়াতে আমি আপনি যদি ওই ভালো মানুষের সাথে চলাফেরা করতে পারি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই হাসরের ময়দানে আমাকে আপনাকে তার সাথে উঠাইবেন। খালি হুজুর হইলেই যে সে ভালো তা নয়, হুজুর হইলেই যে সে ভালো হবে তা নয় গো ভাই। হুজুর ছাড়া আরো মানুষ আছেন, তাদের ইলম কালাম সবচাইতে বড়। আমি আপনি তো সব বুঝি, তাহলে এই দুনিয়াতে তেমন ভালো মানুষের সাথে চলাফেরা করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই হাসরের ময়দানে যখন ডাকবেন, ও আব্দুর রহমান, ও আব্দুর রহিম,